হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে আবার ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করতে চলেছি। তোমরা তো সবাই অনেকে জানো যে আমি এখন বাপের বাড়িতে আছি। তো যেহেতু আমি এখন মায়ের কাছে আছি, সেই জন্য প্রতিদিন সকালবেলা এটা সেটা মা ব্রেকফাস্ট বানায়। তো সেই রকম প্রতিটা সকালের ভাবছে আজকে একটা সকালে মা যেটা বানিয়েছে পরোটা, আর হচ্ছে এখন যেহেতু হালকা, এটা বেশ কয়েকদিনের ভিডিও, বেশ অনেক দিনেরই বলতে পারো ভিডিওটা। আমি বাড়িতে এসে সব ভিডিওগুলো পোস্ট করছি। আর এখন যেমন একটু হালকা শীত, হালকা গরম ওয়েদারটা, তাই সকালবেলায় মা বানিয়েছে পরোটা, তার সাথে গাজর আলু ভাজা। এটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, দুটো মিষ্টি কিন্তু আমি খাবো না, এগুলো আমি জাস্ট ছবি তোলার জন্য সাজিয়ে রেখেছি। এগুলো আমার বোন আর মা একটা করে খাবে, বাস। আমার আর বোনের না খাওয়া হয়ে যেতে আমাদের একটা ছোট্ট কাজ ছিল, তো ওই জন্য আমি রেডি হয়ে খেতে বসে গেছিলাম। হ্যাঁ, কী কাজটা ছিল আমি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা খাবারটা খেয়ে নিই। বোনের প্রায় খাওয়া হয়ে এসছে, আমিও চটজলদি খেয়ে আমিও বেরিয়ে পড়বো। আর এইদিকে আমার তুতুন সোনা কী করছে চলো তোমাদেরকে দেখায়। এই যে তুতুন সোনা মায়ের এই যে শোকেসটা আছে না, শোকেস আলমারিটা, এটাতে খেলতে খুব ভালোবাসে। তো আমাদের একটা কাজটা হয়ে যাওয়ার পর বাড়িতে এসে স্নান টান করে একদম ভাতের থালা নিয়ে বসে পড়েছি। মা এখানে কী রান্না করেছিল চলো দেখাই। মা এখানে রান্না করেছিল ভাত, ডাল, আর কি ডাল ছিল, মুসুরির ডাল ছিল পেঁয়াজ দিয়ে, আর অনেক চিংড়ি আলু বাটি ছিল, পুঁই শাকের তরকারি ছিল, আর এটা কী ছিল তিল পোস্ত টোস্ত যা কিছু একটা হবে, আমি এখন দেখেও চিনতে পারছি না, ভুলে গেছি। তো যাই হোক, তারপরে মা না, আমি যেহেতু অনেক দিনই এসে গেছি, একদম তুতুনটার যেহেতু শরীরটা ভালো ছিল না, এটা সেটা বানিয়ে সেভাবে খাওয়াই হয় না। আর আমি পিঠে খেতে খুব ভালোবাসি, সেই কারণে মা আজকে একটু বানাচ্ছে মুগ ডালের পিঠে। তো চলো দেখাই মা কীভাবে মুগ ডালের পিঠেটা বানাচ্ছে। মা এখানে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছে, এবং সেটাকে কড়াই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর পিঠে মানেই তো জানো, নারকেল ছাড়া কি আর পিঠে হয়। আর এখানে একটা গোটা নারকেল ফাটিয়ে নিয়েছে, দেখো নারকেলটা কিন্তু অনেক সুন্দর, এবং নারকেলটা কিন্তু মা ভালো করে কুড়িয়ে নেবে। এবং তারপরে যেটা করতে হবে চলো দেখতে থাকো বলছি। পুরো ভিডিওটা হয়তো আমি শ্যুট করতে পারিনি, পিঠেটা কীভাবে কি মা করেছে, কারণ তুতুনের শরীরটা ভালো ছিল না, তাই মাঝে মাঝে ওর কাছে যেতে হচ্ছে, করতে হচ্ছে। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে মা এটা করছিল প্রায় বিকেলেই, আমার ভাত টাত খাওয়ার পর দুপুরের দিকে। মা কিন্তু এই ভিডিওটা দারুণ সুন্দর বানায়। আর এই যে দেখো মা বলছে ভয়েসে, পরে না ভয়েসগুলো কেন জানি না সব শোনা যাচ্ছে না, ওই জন্য আমি ভয়েসগুলো অফ করে দিতে বাধ্য হলাম। খুব লাল করে কিন্তু ভাজতে হবে না, মোটামুটিভাবে একটা ভেজে নিয়ে কড়াতেই কিন্তু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে। এবং চাল গুঁড়ো দিয়ে কিন্তু মাছ এই মাখানাটা দেখানোর খুব ইচ্ছে ছিল, কি বলবো, দুঃখের বিষয়, যেটা আমি কিন্তু একদমই দেখাতে পারিনি। ওই সেদ্ধ মুগ ডালটা দিয়েই কিন্তু চাল গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে, একটু কিন্তু এখানে গরম জল ইউজ করেনি। আর এইটা নারকেলের পুর, নারকেলটা কিন্তু চিনি না দিয়ে মা গুড় দিয়ে কিন্তু পুরটা করে নিয়েছে। আহা, এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি একটু বাটিতে করে নিয়ে বসেই গিয়েছিলাম। আর কত ছোট্ট করে মা এটা বানাচ্ছে জানো। এই যে দেখো, পুরো মোদক যেমন দেখতে হয় ঠিক সেইভাবে আমি বানানোর একবার চেষ্টা করছিলাম, বাট একদমই পারছিলাম না। মা কিন্তু বানিয়েছে, দেখো কত সুন্দর করে মা কিন্তু প্রত্যেকটা সাইজ মতো করছে। মাকে বললাম তুমি একবার বন্ধুদেরকে ভালো করে দেখিয়ে দাও, ঠিক আছে। তো তারপরে এই যে দেখো মা আবার একটা নিল, দিয়ে মাঝখানটা কিন্তু একটা মাঝের আঙুলটা দিয়ে একটু চাপ দিল হালকা করে, তারপরে ছোট্ট করে কিন্তু একটু গোল করে নিল। তারপরে কিন্তু পরিমাণ মতো, বলতে পারো একদম অল্প যতটা লাগবে সেই পরিমাণ মতোই কিন্তু ওই নারকেলের পুরটা দিয়ে দিল। আর সব থেকে মায়ের যে জিনিসটা আমার ভালো লাগছে, এই যে মোড়ার স্টাইলটা, সত্যি আমি একদমই পারছিলাম না, 4টে মুখ করে মরছিল। তোমরা যদি সামনাসামনি দেখতে হয়তো বুঝতে পারতে, তো আমি যতটা পেরেছি দেখিয়েছি। আর সবাইকে বলবো যে এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে আমাকে কমেন্টে একদমই ভুলো না। এই দেখো, এরপরে কিন্তু রিফাইন অয়েল গরম হয়ে যেতে মা কিন্তু এগুলোকে লাল করে ভেজে নেবে। এটা অ্যাকচুয়াল মুগ ডালের ভাজা পিঠে যেটাকে বলে, আর আমাদের বাড়িতে এটাকে বলে, এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমা আমল থেকে করা হতো মুগ শাওলি পিঠে। চলো, আমার চুল টানলো কাকু, আমি কেন চুল লাগাতে দিইনি বলতে? আরে তুমি শালা বল ধরো না, ও বল ঠিক না, তাই তো হবে কি আস্তে ফিরবে, এটা তেড়ে দিল কি? না বাবু, মামা কি বলছে? এ বাবু কালকে আমরা ঘুরতে নিয়ে যাবি, কালকে বেরবে। মামু তুই বাড়ি আর পর কি কাজ ছিল, কালকে ঘুরবাড়ি করে যাবে, আমি কম করে তোকে দেখছি গেটের সামনে, তোরা মামুর সাথে যাবে কালকে রবিবার।
মামুর সাথে মিমি ছিল বলে খেয়েছে, নালে খেতো না। এটা ঠিক। মামুর সাথে যাবে কি? যাবে? বলে দিও। মিমি ওকে নিয়ে যাবি কালকে গাড়ি করে? মামুর গাড়িতে চলে যাবে। এই চুলটা সরিয়ে দাও তো। মামুকে তারপর ডাকবো, মামু। মামুকে ডাক। কি সুন্দর ডাকে ও মামু। মামুকে ডাকা, একবার ডাকা, মিষ্টি মুখে ডাকা, মিষ্টি মুখে। ভালো করে ডাকো। মামা মিষ্টি মুখটা দেখি একটু। ভিডিও করে বনি বনি দেখা না শালা। চি 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 দেখবেন। মাথায় মারো নিজে ছিল। আরে না রে এই বলে লাগে। তুমি নিজে মাথায় মেরে দাও, লাগে আমার না। মাথায় লাগে। এইসব বলে লাগে না, এটা রাবারের বলে। এই বলে কি করে লাগতো? দগদগ করে রে। শরীরে কিছু নেই তাহলে। লিচু আর মামুকে আমার মারবো না। লিচু বাবু মামুর এই কানেরটা আমার বাবারও আছে, বলো তোর বাবার আছে কি? নাই। বাবাই, পাপাই। পাপার আছে পাপার আছে। আমার বক্সটা দিয়ে যাবি, নয়তো নিয়ে গেলে রোজ 50 টাকা করে দিবি। কান দেখি দাও। কান কান দেখি না? কান ওই শুনতে পারলি, আমার বক্সটা তো নিয়ে গেছিস, রোজ 50 টাকা করে দিবি। কেন তোকে বক্স দেবো, চার্জার দেবো, এয়ারবাডটা খারাপ করে দিয়ে এসছিস। এ মামু, ওই কানের গুলো কোথা থেকে কিনেছিস রে? আর পাপাকে কানের, মামু কানের পরে। হ্যাঁ কানের কবে থেকে পড়ু? কেন আজ দিন রনিচি তুই কান ফুটেছো? দেখি রনিচি চি চি দুটোর হাতে একটা ভালো পড়েছে। রনিচি বাবু বাবু। তো তোর মামু ভালো? হ্যাঁ, মামু ভালো? মামু খুবই ভালো। ওকে সবসময় এটা বলবি। ও নিজে লিখবে ওর না, নামটা লিখে বুটু নাম লিখতো তো, আর ওইচি নাম লিখে দে বুটু ওইচি বসে আমাদের কি ভালোবাসতো। ওইচি কি দাস বুটু তুই যেখানে কাজে যাস সেখানে কি রকম লিখু দেখি? ওইচি দাস লিখে এই সাতের লেখাটা কি বাজে দেখ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, আমিও সবার পাশে থাকবো। থ্যাংক ইউ।